মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতির মধ্যে হঠাৎ করেই একটি নতুন শব্দ বারবার সামনে আসছে, মোজাইক ডিফেন্স। অনেকেই প্রশ্ন তুলছেন, বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তির যুক্তরাষ্ট্র এবং তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সামনে ইরান কিভাবে এত দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারছে। সরাসরি সামরিক শক্তির লড়াইয়ে যেখানে শক্তির ভারসাম্য অনেকটাই একপাক্ষিক বলে মনে হয়, সেখানে তেহরান কি অন্য কোনো কৌশলের খেলায় এগিয়ে থাকার চেষ্টা করছে? সামরিক বিশ্লেষকদের একটি বড় অংশ বলছেন, ইরান মূলত শক্তির লড়াই নয়, কৌশলের লড়াইয়ে জিততে চাইছে। আর সেই কৌশলের কেন্দ্রেই রয়েছে মোজাইক ডিফেন্স নামে পরিচিত এক বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সামরিক কৌশলে মোজাইক ডিফেন্স মূলত একটি বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা ধারণা, যেখানে পুরো প্রতিরক্ষা কাঠামোকে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বদলে অসংখ্য ছোট ছোট আঞ্চলিক ইউনিটে ভাগ করে রাখা হয়েছে। এই ধারণাটি বিশেষভাবে শক্তিশালীভাবে বাস্তবায়িত হয় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ আলী জাফরি এর সময়ে। তার নেতৃত্বে ইরানের সামরিক কাঠামোকে এমনভাবে সাজানো হয় যাতে যুদ্ধের সময় যদি একটি প্রধান কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যায়, তবুও পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে। অর্থাৎ প্রতিটি অঞ্চল যেন নিজস্বভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে। এই ধারণাটি মোজাইক ডিফেন্সের মূল ভিত্তি। এই কৌশলের অধীনে ইরানের সামরিক কাঠামোকে অসংখ্য ছোট ছোট আঞ্চলিক কমান্ডে ভাগ করা হয়েছে। এখানে একসঙ্গে কাজ করে আইআরজিসি, নিয়মিত সেনাবাহিনী আর্তেশ, বাসিজ মিলিশিয়া, ক্ষেপণাস্ত্র ইউনিট, নৌবাহিনী এবং বিভিন্ন স্থানীয় প্রতিরক্ষা ইউনিট। পুরো ব্যবস্থাটি যেন একটি ছড়িয়ে থাকা নেটওয়ার্ক, যেখানে কোনো একটি অংশ ধ্বংস হলেও অন্য অংশগুলো কার্যক্রম চালিয়ে যেতে পারে। যুদ্ধের সময় যদি শীর্ষ নেতৃত্ব বা প্রধান সামরিক ঘাঁটিগুলো আঘাতের মুখে পড়েও যায়, তবুও পুরো প্রতিরক্ষা কাঠামো একসঙ্গে ধসে পড়বে না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও স্থানীয় কমান্ডাররা নিজ নিজ এলাকায় পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। অনেক সামরিক বিশ্লেষক এই পদ্ধতিকে আধুনিক ডিসেন্ট্রালাইজড ওয়ারফেয়ার বা বিকেন্দ্রীকৃত যুদ্ধ কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবেও উল্লেখ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কেন এমন একটি কৌশল বেছে নিল? এর উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হয় 2 দশকেরও বেশি সময় আগে। 2001 সালে আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান এবং 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতাকে বদলে দেয়। বিশেষ করে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হুসেনের সরকার খুব দ্রুত ধসে পড়া ইরানের জন্য ছিল বড় সতর্কবার্তা। তেহরান বুঝতে পারে, অত্যন্ত কেন্দ্রীভূত সামরিক ও প্রশাসনিক কাঠামো শক্তিশালী শত্রুর আঘাতে খুব দ্রুত ভেঙে পড়তে পারে। তাই তারা উল্টো পথ বেছে নেয়, ক্ষমতাকে একটি কেন্দ্রে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দেয় পুরো দেশে। এই কৌশলের আরেকটি বড় লক্ষ্য হল যুদ্ধকে দীর্ঘমেয়াদী করে তোলা। দ্রুত সিদ্ধান্তমূলক যুদ্ধের বদলে শত্রুকে ধীরে ধীরে ক্ষয় করার পরিকল্পনাই এখানে মূল। কারণ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তিশালী বাহিনী সাধারণত দ্রুত ফলাফল চায়, কিন্তু যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে সেই সংঘাতই ধীরে ধীরে তাদের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিকভাবে জটিল হয়ে উঠতে পারে। যুদ্ধক্ষেত্রে এই কৌশল কিভাবে কাজ করে সেটাও বেশ গুরুত্বপূর্ণ। সাধারণত প্রথম ধাপে ইরানের নিয়মিত সেনাবাহিনী আর্তেশ শত্রুর প্রাথমিক আক্রমণ সামাল দেয়। তাদের ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং পদাতিক ইউনিট শত্রুর অগ্রযাত্রা ধীর করার চেষ্টা চালায়। এতে শত্রুপক্ষের জন্য সঠিক লক্ষ্যবস্তু শনাক্ত করা কঠিন হয়ে ওঠে। আর তৃতীয় এবং সবচেয়ে দীর্ঘ ধাপে যুদ্ধকে নিয়ে যাওয়া হয় ক্ষয়যুদ্ধের দিকে। এখানেই মূল ভূমিকা পালন করে আইআরজিসি এবং বাসিজ বাহিনী। তারা ওঁত পেতে আক্রমণ, সরবরাহ লাইন বিঘ্নিত করা, ছোট ছোট ড্রোন হামলা চালানো এবং স্থানীয় প্রতিরোধ গড়ে তোলার মতো কৌশল ব্যবহার করে যুদ্ধকে দীর্ঘমেয়াদী করার চেষ্টা করে। এই পর্যায়ে যুদ্ধ আর শুধু সেনাবাহিনীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি পরিণত হয় বিস্তৃত প্রতিরোধ যুদ্ধে। এখানেই বাসিজ বাহিনীর ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খুমেনি। পরে এই বাহিনী ধীরে ধীরে আইআরজিসির কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত হয় এবং দেশের প্রায় প্রতিটি অঞ্চলে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে। 2007 সালের পর বাসিজ ইউনিটগুলোকে ইরানের 31টি প্রদেশভিত্তিক কমান্ড ব্যবস্থার অধীনে আনা হয়।
ফলে স্থানীয় কমান্ডাররা নিজ নিজ এলাকার বাস্তব পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং প্রয়োজনে দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে পারেন। এই কারণেই অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা সহজ নয়, কারণ এটি কোনো একক সামরিক ঘাঁটি বা একটি কেন্দ্রীয় বাহিনীর ওপর নির্ভরশীল নয়, বরং এটি একটি বিস্তৃত এবং ছড়িয়ে থাকা প্রতিরোধ নেটওয়ার্ক। ফলে একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও অন্য অংশগুলো যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম থাকে। তবে বড় প্রশ্নটি এখনও রয়ে গেছে, মোজাইক ডিফেন্স কি সত্যিই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে ইরানকে কার্যকর সুরক্ষা দিতে পারবে, নাকি এটি শুধুই একটি দীর্ঘ ও জটিল যুদ্ধের প্রস্তুতি? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে এই কৌশল এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আর বিশ্ব রাজনীতির উত্তপ্ত এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন ভবিষ্যতের যুদ্ধগুলো হয়তো আর শুধু শক্তির লড়াই হবে না, বরং হবে কৌশল, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধের এক জটিল খেলা।